আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। তো দর্শক, আজকে একটা নতুন চ্যানেলে কাজে যাচ্ছি। আমি অবশ্যই জানি না কার চ্যানেল। বিআই আমাকে বলল নতুন একটা চ্যানেল, হুট করে আমাকে কাজের কথা বলল। মানে যেই বুঝতে পারবো যে আসলে কোথায় কাজ হচ্ছে, আমাদের বাসার কাছেই নিয়েছে। তার জন্য অবশ্যই বিআইকে ধন্যবাদ। আর আমি যেহেতু ব্লগ করতেছি, নতুন একটা চ্যানেলে কাজে যাচ্ছি জন্য কিন্তু ব্লগ করতেছি, সেই জন্য আমার মনে হয় আপনারা শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। আর হচ্ছে সামনের দিকে মানে ভিডিও ভালো হচ্ছে না, তো সেই জন্য এখানে দাঁড়িয়ে থেকে ভিডিওটা করতেছি। যাই হোক, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, সব কিছু দেখাবো। ওকে, দেখেন দর্শক, আমি চলে এসেছি, কিন্তু বিআই আমাকে অনেকবার ফোন দিয়েছে, কিন্তু হচ্ছে আমি তার ফোন ধরি নাই। কেন? হ্যাঁ, ধরি নাই, কারণ আমার ফোন ধরতে মন চায় নাই, তার জন্য আমি ধরি নাই। আমি এটা বলতে চেয়েছিলাম, এসে যদি আর এক শিল্পী চলে আসতো, তাইলে আমি বিআইকে কি বলতাম জানেন? বলতাম, বিআই দেখি নাই, সাইলেন্ট করা ছিল ফোন। এই দেখেন আমার বিআই বসে আছে। আমার বিআই আসলে, আপনি কিন্তু আজকে সুন্দর লাগতেছে, সিরিয়াসলি আগের থেকে সুন্দর। মানে আপনি আমার বলাতে সুন্দর না, আপনি আমাকে বলবেন যে হ্যাঁ বিআই তুমি প্রশংসা করলে এখন কেমন লাগতেছে? মানে আসলে অসাধারণ। মানে আপনাকে ক্যামেরার থেকে, সিরিয়াসলি ক্যামেরার থেকে ভাইয়াকে বেশি ভালো লাগতেছে, আমাকেও ক্যামেরার থেকে বেশি ভালো লাগতেছে, তাই না ভাইয়া? আসলে ক্যামেরা ভালো না, যাই হোক। আপনি ভালো আছেন ভাইয়া? জি ভাইয়া ভালো। ভাই একটা প্রশ্ন করি আপনাকে, বলেন। আসলে আপনি যদি বিয়ে করেন, আপনি বিয়ে করার পরে, চুপ তুই কথা কইস কে, আপনি বিয়ে করার পরে আপনি কি ধরনের বউ চান? মানে বউটা কি রকম হবে? মানে বিয়ের পর একটা মানুষের একটা, মানে বিয়ের আগেও একটা স্বপ্ন থাকে যে আসলে আমার বউ এরকম থাকবে। কোনো স্বপ্ন নাই, এরা মানে স্বপ্ন ছাড়া বিয়ে। একটা মেয়ে ছাড়া ললি কেরাবেরা বিয়ে সাথে মেয়ে হলেই হবে না, তা আপনার মতো হাজবেন্ড তো ঘরে ঘরে হওয়া উচিত। মানুষ তো অনেক কিছু চায়। আপনি চুপ করেন, আপনি কথাই বললেন না, আপনার কথাই আমার পছন্দ না। আপনাকে কি কথা বলতে বলছি? আচ্ছা ভাইয়া, তাইলে আপনি দাওয়াত দিবেন কাকে আগে? মানে আপনার এই মিডিয়ার জগতের আপনি কাকে আগে বলবেন যে আমি বিয়ে করতেছি? বাস জাস্ট আসলে দাওয়াতটা মানে বিয়ের পরেও হয়ে যেতে পারে। কিরকম মনে করেন, বিয়ের আগে একটু জানানোর খুবই ইচ্ছা থাকে। বিয়ে এরকম ভাবে করার ইচ্ছা আছে, মনে হয় মেয়ে দেখতে গেলাম, দেখতে যাওয়া মনে করেন পছন্দ হয়ে গেল, বিয়েটা হরিয়া লাইলাম। হ্যাঁ, করার পরেই মনে করেন আমি এখন দাওয়াত, তখন চিন্তা করবো যে তাহলে দাওয়াত মত না বিয়ে। আপনি যখন এটা বলতে পারতেন যে আমি যখন মেয়ে দেখতে যাবো তোমাকে ফোন দিব, আমার বিয়ানকে ফোন দেবো, ফোন দিয়ে জানাবো। আমি মেয়ে দেখার সময় আমার বউ যে হবে বা যে ঠিকঠাক হয়ে যায়, সেই ছবিটা আপনাকে পাঠিয়ে দেবো। যে থ্যাংক ইউ সো মাচ। আসলে এত ভালোবাসা আমি কোথায় রাখবো? থ্যাংক ইউ, আপনি আমাকে অনেক ভালোবাসেন। আমি বলে আসছি, আমি জাস্ট ওখান থেকেও বলছি যে আমার বিয়ে আমার জন্য, ভাবের জন্য এইখানে প্রোগ্রামটা নিয়েছি, কারণ আমি অসুস্থ আর আমি নতুন নতুন গান শিখেছি, সেগুলো আজকে আমার ডাউনলোড করতে হবে, না মানে গাইতে হবে আর কি। ভাই আপনি কেমন আছেন? কালামানি ভাইয়া, হ্যাঁ কপিরাইট ভাইয়া ওগুলা। আচ্ছা কেমন আছেন আপনি? আছি ইনশাআল্লাহ, অনেক ভালো আছি। আচ্ছা, আমি তো প্রথমে এসে আমার জানা উচিত ছিল কার চ্যানেল আছে। আমি তো পাশে একজনকে দেখতেছি, তাকে তো আমার অনেক আগে থেকে চেনা। আপনি তো বললেন নতুন, আমি অনেক আগে চ্যানেল কাজ করছি। ও, এটা চ্যানেল মালিক না? না চ্যানেল মালিক না, ক্যামেরাম্যান না 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 বললো এই ভাই বন্ধু করেন তো, আপনি ডিস্টার্ব করেন কেন? হ্যাঁ, আপনি কি বলছেন? সারাক্ষণই নেটে থাকে এসে। আমি ওই যে খালি গায়ে, একটু এদিকে আসো তো, এদিকে আসো, এদিকে আসো। খালি গায়ে সবাই খালি গায়ে, বুঝলাম না। গরম ধরছে, যাই হোক, গরম ধরছে। আপনাকে কিন্তু ভাইয়া ভালো লাগতেছে, আপনাকে বরাবরই কালাই লাগে, ভালোই লাগতেছে। আর পাশে একজনকে দেখতেছি যে খেলক, মানে জুয়ো খেলতেছে। ভাইয়া কি খেলতেছেন? আপু আমি জুয়া খেলতেছি। এরকম মানে একা না কম্পিউটার খেলতেছে আপনার সাথে? জুয়া তো কম্পিউটারের সাথেই খেলে মানুষ। ও ভাইয়া, কত টাকা উঠালেন এ পর্যন্ত? কত টাকা? লাখ 3
আপনি এটা কেন করতে আসছেন? এত টাকা কামাই করেন, এটা কেন করতে আসছেন? আপনাদের ভুলের বাড়ি না তো, সেই জন্য করে। ভাই আসলে কি বলবো, আপনার কথা শুনে খুব ভালো লাগলো, কিন্তু আপনি একটু দুষ্টু বেশি ভাইয়া, বুঝছেন? আগে ভালো ছিলেন। আপু আমি আপনার সাথে কি দুষ্টমিটা করছি? না ওই যে এর আগের ভিডিওতে দেখা গেছে, প্রমাণ পাওয়া গেছে কি যে আপনার কথাবার্তা শুনে বোঝা যায় যে আপনি দুষ্টু। কি কোন কথা দিয়ে আপনি বুঝতে পারছেন? হ্যাঁ আমি বুঝি, যেটাই হোক আপনার সাথে কথা বললে পারবো না ভাইয়া। দর্শক আপনি কি ধরনের বউ চান? দর্শক তো মনে বলে ফেলবে যে নিশ্চয়ই রনি রিয়ার সাথে দুষ্টমি করে ফেলাই। না না ভাইয়া, আমি বলি আপনি কি ধরনের বউ চান সেটা বলেন। আমি আমার বউর মতো একটা বউ চাই, মানে বিথির মতোই বউ একটা চাই, মানে ও পারফেক্ট। সে আরেকটা চায়, আরেকটা চান আপনার বিথির মতো? আমার একাই যেহেতু 100, সুতরাং আরো 99টা হলে সমস্যা নাই তো। মানেও বোঝে না একেবারে। যাই হোক ভাই, আপনার এসব প্যাচের মানে আমার বোঝার দরকার নেই। আর এখানে আমার মামা আসছে, মামাকে কিছু প্রশ্ন করে। মামা, মামি কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছে। মামা এই দিক তাকান, আপনি তো লম্বা মানুষ, বসলে পরেও তাও হয় না, ঠাই পাই না। যাই হোক, আপনার অবস্থা কিরকম? আপনি চ্যানেলে কাজ দেবেন না, আপনি চ্যানেলে কাজ নিয়েন, বুঝছেন? আপনি এখন আমরা ভাতের বেগারও মরে যাচ্ছি, বুঝেন না? আপনারা যদি একটু সহযোগিতা করেন না বিয়াই। আমি নিজেও না খাই আছি তো এখন। আপনি তো ফালতু কে, হ্যাঁ এটা আপনি খান, দেখছেন উনি সত্যি বেশি না ভাই, এগুলা খাই না, কিছু খাই। তাহলে আপনি খান, দেখছেন বিয়াই, আপনি কিছু বলবেন না, উনি সত্যি দুষ্ট হয়ে গেছে, বুঝছেন? আমি অসুস্থ এমনিতে। যাই হোক মামা, আপনি আজকে কেমন লাগতেছে? অনেকদিন পর আসলাম তো, মোটামুটি ভালো লাগতেছে। মোটামুটি কেন? মোটামুটি বলতে মোটামুটি এমনি মামা খুব ভালো লাগতে হবে। আমাদের সাথে কাজ করতেছেন, মনে করবেন যে ফুরফুরে মেজাজ, বলবেন খুব ভালো লাগতেছে। আমার খুব ভালো লাগতেছে বলতে মানে অনেকদিন পর আসছি তো ওইরকম, মানে আজকে মনে হচ্ছে আমি নতুন নতুন। ও তাহলে হচ্ছে যে বাবু কেমন আছে? বাবু আলহামদুলিল্লাহ ভালো আছে, বাবুর মা একটু অসুস্থ, দোয়া করি ইনশাআল্লাহ সবাই সুস্থ হয়ে যাক। তো আমরা একটু পরে আবার ফিরে আসব, সে পর্যন্ত সবাই পাশে থাকবেন। দর্শক, এই গান শেষ হওয়ার পরে মানিক যেরকম ব্যবহারটা করে, মানে মানিকে এদিকে আসো তো, তুমি যে এতক্ষণ আমার ছবি উঠালে কেন? মানে ও আমাকে পোজ দিতে দিতে মানে পোজের উপর রাখে। ভালো লাগছে তাই আমাকে আজকে বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। আসলে মানিক ভাই ছবি উঠাচ্ছে, তার ফেসবুকে ছাড়বে, হ্যাঁ অবশ্যই অবশ্যই দোয়া করবেন ওর জন্য সবাই। মানিক ভাই, এমডি মানিক না, এমডি মানিক, আমি প্রমোশন করে দিলাম, আমাকে টাকা দিয়ে পরে ভিডিওটা কাট যাওয়ার পরে ঠিক আছে, প্রমোশন করার জন্য অবশ্যই টাকা নেই ভাইয়া। ঠিক আছে ভাইয়া, হচ্ছে আপনি একটা গান শোনান। গান শোনাবো? হ্যাঁ আমাকে নিয়ে এখন একটা গান শোনান। আপনার গানে গান তো বানানো লাগবে। বানানো লাগবে মানে আমার নিয়ে গান বলেন। হরিয়া তুমি কই কই রে, এই বুক বইটা যায় রে, হরিয়া তুমি কই কই রে, এই বুক ফুটে যায় রে। ফুটে যায় মানে? রিয়ার কথা রাত্রি মনে পড়ে, কানে কানে খালি বাজে, ও রিয়া তুমি কই কই রে, এই পরাণ বুঝি যায় রে। মানে কানে কি আমার কথা? আমি এত জোরে কথা বলি যে আমার কথা? আমি একদিন শর্ট মারি দিয়েছিলাম টিনি, মানে তোর ভাবিক শর্ট মারি দিয়েছিলাম, মানে আমার কথা আপনার কানে যায় বাজে? বাজে। আমি প্রোগ্রামে যে কথা বলি ওইটা ইয়ারফোন ব্যবহার করি, তুই জানো না? পাগলে হলো মেলা জোরে সে। না মামা, তিন পাগল বলতেছেন কেন মামা? আমি আপনার ভাগ্নি। তিন পাগল না, এখানে দুই পাগল আছে। না আপনিও তো পাগল মামা। মামা ধরা খাইয়া গেছে। না মামা আপনি ধরা খাইয়া গেছেন, উনি বললেন না তিন পাগলের মানে নিজেও তিন পাগল দেই, নিজেও পাগল, নিজেও পাগল। মামা আপনার ক্যামেরাটা অনেক সুন্দর, ক্যামেরাটা অনেক সুন্দর। ক্যামেরাতে প্রোটেক্ট সুন্দর না? এই মহিলা এই যে তাকাও। মহিলাকে এক্সকিউজ মি, কি ফালতু লোক আপনি, লোকটা সরেন এখান থেকে মুরব্বি। যাই হোক একটু দেখালাম, এখন হচ্ছে আবার একটু পরে গানে যাব।
সে পর্যন্ত আপনারা গান মানে ভিডিওটা দেখেন, এনজয় করেন। তো দর্শক বন্ধুরা, এখন ওই যে ওইখানে হচ্ছে শোভা গান করতেছে। আজকে আমি আর শোভাই একক গান। শোভা এখন গান করতেছে, আমি এখন বসে আছি। তো আপনাদের সাথে ভাবলাম একটু গল্প করি, একটা গান শোনাই আপনাদের। মানে আমার দর্শক হচ্ছে, আমার ডায়েরিটা কোথায়, যাই হোক দর্শক, আমার আজকে অনেক ভালোই লাগতেছে, একটু অসুস্থ, তারপরেও মানে কি বলবো, গান শোনালে, আপনাদের গান শোনাতে আসলে এমনিতেই ভালো লাগে, অনেক ভালো লাগতেছে। আর একক একক গান গাইলে একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর তাড়াতাড়ি শুটিং শেষও হয়ে যায়, এজন্য আরও বেশি ভালো লাগে। তো এখন আপনাদের একটা গান শোনাই। তুমি আমার হইবা কথা দিয়া কথা রাখলা না, যাইবার বেলায় একটিবারও ফিরা চাইল না, আমার হইলা না রে বন্ধু, আমার হইলা না, তুমি আমার হইলা না রে বন্ধু, আমার হইলা না। এটুকু শোনালাম। তো দর্শক, আমি ড্রেস চেঞ্জ করে আবার আপনাদের সাথে দেখা করব, ব্লগটা আপনারা দেখতে থাকুন অবশ্যই। মানে আবার ড্রেস চেঞ্জ করে আসার পরে আপনাদের সাথে আবার দেখা হবে। ফাইনালি দর্শক বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি, এখন হচ্ছে অন্য ড্রেস চেঞ্জ করে ফেলছি। ড্রেস চেঞ্জ করতে গেছিলাম, আর দেখেন যে গরু, এই গরুটা শোভা জ্বালাচ্ছে। আল্লাহ, দেখছেন মানে মানুষকে মায়ের খাওয়ায় কিভাবে, আমি ভয় পাইছি। আমি এমনিতে এই গরু, তখন লাল পরে গেছি, গরু হচ্ছে না, গরু লাল পোশাক পরলে পরে খেপে যায়, দেখবেন মারতে আসে লাল পোশাক দেখলে। আমার গোলাপি পোশাক না, আমার লাল পোশাক ছিল তখন, বুঝছিস। তোর তো আমি কি কালার চিনি না, মূর্খ, তোর তো আমি। যাই হোক দর্শক, আমাকে এই নতুন এই তুই চুপ কর, তুই কইছিস যে আমি চিনি নাকি, চিনি না নাকি, এই যে বলছি চিনি না নাকি, নো ওটা বল, তুই চুপ করে থাক, তুই পেশা পাইস না। যাই হোক, আমার ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, দেখেন এখন পর্যন্ত খাবার আসে নাই। আমি খাবার খাওয়ার জন্য তাড়াতাড়ি ড্রেস চেঞ্জ করে আসছি, এখনো খাবার আসে নাই। তার মানে বোঝেন আমরা দোষী না কারা দোষী। আসুক আজকে বিয়াই, আর এরা বসে বসে খেলতেছে, দেখি লাজ শরম নাই একটু কম, মানে এইটা খেলা আমার সাথে যদি কেউ পারে তাকে আমি, যাই হোক দর্শক, সিরিয়াসলি যাই হোক দর্শক, এখন আমার ওর শোভার চাপ আমার শুনতে মন যাচ্ছে না। আমি আবার পরে দেখা করতেছি, খাবারটা আসুক তারপরে দেখা করতেছি, আমার অনেক খিদা লাগছে। এই ড্রেসটা পরে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন দর্শক, সাথেই থাকুন। দেখেন দর্শক, আসছে আমার বিয়াই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এই দেখেন খাবার নিয়ে আসছে, এটা হচ্ছে কি দিয়ে, গরুর গোস্ত নাই, একদম বাজে হওয়ার হয়েছে, শেষের দিক ওটা নিলাম না। ও আচ্ছা, ভালো করছেন। এখন রোস্ট দিয়ে আমরা খাবো, রোস্ট নিয়ে আসছি, রোস্ট দিয়ে খাবো। এখন আমি খেতে বসবো, আমার খুব খিদা লাগছে, খেতে আমার হবে। খাবো না। এই যে দেখেন দর্শক, এই যে আমার ভাত হচ্ছে আসছে, এটা মজো হচ্ছে আমার বিয়াই, এটা বিয়াই আমাকে দিছে, থ্যাংক ইউ সো মাচ। এটা উনি নিজের থেকে আমার জন্য আনছে, এর জন্য থ্যাংক ইউ, মানে আমার বলা লাগে না, আপনি এত ভালোবাসেন আমার। যাই হোক, তুই চুপ করে থাক। এ দেখেন আমার ভাত, এখন আমি ভাত খাবো, আমি অল্প পরিমাণ ভাত খাই, কারণ এখন কম খাই, এখন খাওয়া বাদ দিছি। আর আমার কয়টা ওলিছে, যাই হোক আমাকে দেখাই, বুঝছেন, আমাকে দেখবেন দর্শক। দেখেন দর্শক, এখন আমি খাবো, আমাকে ওই যে ওখানে হচ্ছে আমাকে রিভিউ দিতে বলছে, আমি রিভিউ দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। আর এখানে এই ভাইয়াটা, ভাইয়া সুন্দর ছিল না, না সুন্দর, আসলে লবণ হলে একটু ভালো হয়, আমি জানি লবণ আনেন নাই, রিভিউ দিল। আমার লবণ আসলেও ভাল লাগে অনেক বেশি, লবণ ছাড়া কেমন যেন লাগে। লবণ আমি খাই না তো, এই জন্য দেখেন আমি খাই, লবণ যারা খায় না তারা নেই মুখ খারাপ। যাই হোক, আমার খাওয়া শেষে আবার দেখা হবে। আমি খাচ্ছি যেহেতু, খাওয়ার সময় কথা বলবো না, এখন খাবো, আমার খিদা লাগছে। খাওয়ার পরে আমি আপনাদের সাথে আবার দেখা করতেছি, সে পর্যন্ত সাথেই থাকুন।
দর্শক বন্ধুরা, খাওয়া শেষ, এখন আবার শুরু হবে একটু পরে। আর এই পর্যন্ত আমি যতক্ষণ বসে আছি আপনাদের সাথে একটু গল্প করি, ভাবলাম ভিডিওটা এখন শেষ করে দেব। শেষ করার আগে আমি আপনাদের গান শোনাই। অবশ্যই গান তো শোনাতেই হবে, শুধু একটু মাত্র গান শোনাইছি, কি গান শোনানো যায়। হ্যাঁ, আমার শুধু এটা মুখে আসতেছে, এইটুকু, এইটাই বলি। মন লইয়া তারা ভাগা ভাগি, এই কাজে অভ্যস্ত, নেই শুধু ফিরাইয়া দে না আমি শেষ পর্যন্ত। মন লইয়া তারা ভাগা ভাগি, এই কাজে অভ্যস্ত, নেই শুধু ফিরাইয়া দে না আমি শেষ পর্যন্ত। যার যার জায়গায় শেষে ব্যস্ত, বিচার দি মুকারে বন্দে, এমন মারাই মারলো গো জয়েন্টে জয়েন্টে বেদনা করে বন্দে, এমন মারাই মারলো গো জয়েন্টে জয়েন্টে বেদনা করে। আসলে এই গানটা আমার মুখে কি যেন খুবই আসতেছে, মানে বেশি, মুখে বেশি আসতেছে, তার জন্য এই গানটা মানে গাইলাম। আর একটা গান, কি গান শোনাবো, আচ্ছা শুনে। আমি মরলে দুঃখ দিবা কারে বলো আমারে, আমি মরলে দুঃখ দিবা কারে, প্রতি অক্ত মোনা যাতে চাইলাম তোমায় জোড়া হাতে, সেই তুমি আজ কান্দাইলাই আমারে সোনা বন্ধুরে। আমি মরলে দুঃখ দিবা কারে, আমি মরলে দুঃখ দিবা কারে বলো আমারে, আমি মরলে দুঃখ দিবা কারে। তো দর্শক, আসলে খেয়ে দিয়ে উঠছি তো, তার জন্য আসলে গান খাওয়ার পরে আসলে গান কিন্তু হয় না, একটু পরে রেস্ট নেওয়ার পরে, তারপরে একটা বিষয়। আর আমাদের প্রোগ্রাম দেখার জন্য আমাদের আলামিন ভাই আসছে, ওইখানে বসে আছে, সেই জন্য আপনাদের দেখাতে পারলাম না। আমার আজকে প্রোগ্রাম করে অনেক ভাল লাগতেছে, অসুস্থ, তারপরে আবার মানে রেস্ট নিয়ে কাজ, তো সেই জন্য মানে কাজটা করতে পারতেছি, ভাল লাগতেছে, তাছাড়া কাজটা করতে পারতাম না। আর আপনাদের সাথে আমার যদি ভালো লাগে, যেদিন আমার ভালো লাগে আমি সেই দিনই ব্লগ করি, তাছাড়া আমি ব্লগ করি না। আমার ভালো, যখন আমার মনটা খুবই আনন্দ থাকে বা ভালো থাকে তখন আমি ব্লগ করি, তার আগে করি না। তো 2 দিন পিঠ 2 দিন বিয়ের অনুষ্ঠান খাইছি, মানে অনুষ্ঠান খাওয়ার পরে গরুর গোস্ত, মানে সব কিছু খাওয়ার পরে একটু হয়ে গেছিলাম। আমার গরুর গোস্ত খাওয়া এমনিতেই মানা, তারপরেও খাই, কী করব, তারপরেও খাই, জিভে লোভ মানে না। এই যে এখন আমাদের মাঝের থেকে যাচ্ছে ওই যে ভাইয়া যাচ্ছে, মানে পায়ে ধরলেন কেন ভাইয়া? হ্যাঁ, না ভাইয়া সরি, এটা কি ধরনের কথা? আপনারা আমাদের থেকে অনেক 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 বেশি সম্মানীয় লোক। যাই হোক, না না ভাইয়া, আমি পায়ে ধরবো কেন আপনি? যাই হোক দর্শক, আজকের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর বাড়ি থেকে আসা পর্যন্ত এই অবধি আপনাদের ব্লগ দেখালাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যেহেতু এই ভিডিওতে শান্ত নাই, শান্তকে অনেক মিস করতেছি, কারণ শান্তের সাথে ব্লগ করতে আমার বেশি ভালো লাগে, আর আপনারা পছন্দও বেশি করেন। তো আগামী মানে পরে মানে আবার পাবেন অবশ্যই শান্তের সাথে ভিডিও। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।